শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আজ তো জামাই ষষ্ঠী। তোমরা নিশ্চয়ই কালকে গেছো যারা দূরে থাকো, আবার যারা কাছে থাকো তারা আজকে যাবে। সব কি আনন্দ লাগে বলো মা বাবার কাছে। যারা হয়তো ভাই আছে করতে পারে, অনেকের ভাই করে, সব তো সমান হয় না। যাক, মা বাবাকে তোমরা ভালো রেখো। আজকে আমার 27 বছর বিয়ে হয়ে গেছে, আমি জামাই ষষ্ঠী কি তাই জানি না। মা বাবা নেই, আর ভাই তো থেকেও নেই, কি বলবো। ঠিক আছে, তোমরা আনন্দ করো, ভালো রেখো মা বাবাকে, এটাই আমি বলি। মা বাবাকে সুস্থ রেখো, তাহলেই সব ভালো। বন্ধুরা, আজকে সোয়াবিন করবো। আদা, রসুন, পেঁয়াজ, টক দই, একটু এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে মশলাটা কষিয়ে নিই, তাতে সোয়াবিন করবো। হয়ে গেলে এবার একটু জিরে গুঁড়ো দেবো, আজকে সোয়াবিন দিয়ে বিরিয়ানি বানিয়ে দেবো ভাবছি। আদা, রসুন, পেঁয়াজ, টক দই, এলাচ সব দিয়ে এটা কষিয়ে নিই। এবার এখানে হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, জিরে আছে, দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দেবো, অল্প নুন দিয়ে দিলাম, ভাতের নুন দিয়েছি তো। ভাতটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সোয়াবিনটা দিয়ে দেবো, সেদ্ধ করে রেখেছি, দিয়ে দেবো। সোয়াবিনটা দিয়ে দিলাম। তারপর আলুটাও দিয়ে দেবো, দিয়ে দিলাম। একটু লেগে যাচ্ছে তো, একটু মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। এবার এটা কষাই, তারপরে হয়ে গেলে দেখো আমার সয়াবিনটা অনেকটা ঝোলটা মরেছে। এবার এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, অল্প দেবো, বেশি দেবো না। দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, দিয়ে দিলাম। সবসময় সোয়াবিন করি, আজকে ভাবলাম একটু সোয়াবিন দিয়ে বিরিয়ানি বানিয়ে ফেলি। তারপরে ভাতটা দেব, ভাতটা মাঠটা গালাতে দিয়েছি, মাঠটা গালুক, তারপরে ভাতটা দিয়ে নাড়িয়ে তারপরে দেখো শুকিয়ে গেছে। এবার না অল্প জল দেবো, মোটামুটি সেদ্ধ আলু আর সোয়াবিন সেদ্ধই ছিল, অল্প দেবো, ব্যাস আর দেবো না। এবার একটু ঝোলটা মরুক, তারপর ভাতটা দেবো, চাপা দিয়ে দেবো। এটা আমার পুরো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে ভাতটা দিয়ে দেবো, ভাতটা দিয়ে নাড়িয়ে ভাতটা দিয়ে দিলাম। এবার নাড়া আমার হয়ে গেছে। এবার এখানে একটু সামান্য গোলাপ জল দেবো, অল্প, আর একটু কেওড়ার জল দিয়ে দিলাম, সব অল্প অল্প হয়ে গেল। এবার একটু বেরেস্তা করে রেখেছিলাম, দিয়ে দিলাম। হয়ে গেল। এর মধ্যে একটু আতর ছিল, আতরটা দিয়ে দিই, এই একটু আতর ছিল, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো, ব্যাস আমার হয়ে গেল সোয়াবিনের বিরিয়ানি। একটা নারকেল ভেঙেছিলাম বন্ধুরা ঘুগনি করব বলে, তা দেখলাম খুব একটা ভালো না, একটু গন্ধ গন্ধ লাগে, তো অল্প দিয়ে রেখে দিয়েছিলাম। তাই ভাবছি একটু বড়াই করে ফেলি।
আর কটা পটল ছিল একদম পেকে গেছে। এবার নারকেলটা পেস্ট করে নিলাম, পটলটা একটু পেস্ট করে নিলাম, একটু নুন, একটু হলুদ আর একটু অল্প বেসন দিয়ে ভাবছি বড়া করে ফেলি। এই অল্প একটু বেসন দেবো, ব্যাস, দিয়ে বড়া করে নিই, তারপর দেখি কেমন হয় খেতে। রান্নাটা হয়ে গেল বন্ধুরা। এই যে বললাম সোয়াবিন দিয়ে আজকে বিরিয়ানি বানিয়ে ফেললাম, দেখি কেমন লাগে। সবসময় তো করি সোয়াবিনের তরকারি, আজ একটু করেই দেখি। আর বাজারে গেলাম না, এই তো সবজি এনে সব পেকে গেছে। দেখো পটলগুলো পেকে গেছিলো, ভেন্ডি আর পটল একসাথে সর্ষে পোস্ত দিয়ে করে ফেলেছি। আর এই দেখো বড়াটা পরে আবার করব, এখন আমার এই ঠাকুরকে দিত, আমার বামদেবকে করলাম। দেখলাম পাকা পটলে দেখি করে কেমন লাগে, নারকেলটা দেবো, একসাথে করে নিয়েছি। একটু বেসন দিয়েছি আর একটু লঙ্কা কুচিয়ে দেখি কেমন লাগে। আবার পাকা পটলগুলো আলাদা করে কি করব, ভাজা দরকার নেই, এর মধ্যেই দিয়ে দিই, দেখি কেমন লাগে। দেখো একদিন বন্ধুরা করে। ঠিক আছে, রাখছি আজকে। আমার যদি রান্না ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। রাখছি, আবার কাল দেখা হবে, টাটা।